আমি তোমাদের সুব্রত স্যার বলছি। আজকে আমি ক্লাস 8-এর প্রথম অংশ, তো আমি এর আগের দিন ক্লাস 8-এর তোমার কোষে দেখি আর্ট আমি কিছুটা পড়িয়েছিলাম। আজকে আমি বাকিটুকুটা পড়ার চেষ্টা করছি, ঠিক আছে? আর তোমরা মন দিয়ে বোর্ডটি দেখবে এবং ভালো করে বুঝে নিয়ে খাতায় করে নেবে। দেখো, এখন আমরা শুরু করতে চলেছি কোষে দেখি আর্ট। কোষে দেখি আর্টে আমরা পড়েছিলাম 5-এর 3 নম্বর পর্যন্ত। আজকে 6 থেকে শুরু হচ্ছে। তোমরা ভালো করে মন দিয়ে বোর্ডের দিকে দেখো। আমরা বোর্ডে চলে গেলাম, বোর্ডের দিকে মন দিয়ে দেখো। কোষে দেখি আর্ট, ঠিক আছে? দেখো, কোষে দেখি আর্টের 6 নম্বর কি বলছে তোমাদেরকে। বলছে তোমাদেরকে দুটো সমান্তরাল সরলরেখা এবং ছেদক এবি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা। ইএফ হচ্ছে ছেদক জি এইচ বিন্দুতে, এবি কে জি বিন্দুতে আর সিডি কে এইচ বিন্দুতে ছেদ করেছে। ইএফ ছেদক তোমাকে বলছে, এখান থেকে প্রশ্নপত্র বলছে যে চিত্রে এবি সমান্তরাল সিডি, প্রশ্নপত্র বলছে এবি সমান্তরাল সিডি, আর একটা ওরা কোণ দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল ইজিবি সমান সমান 50 ডিগ্রি। তাহলে আমরা চলে আসছি, আমরা যে দুটো জিনিস দিয়ে দিয়েছে সেটা আমরা তুলে ধরছি প্রশ্নপত্র থেকে। আমরা বলছি যে যেহেতু এবি সমান্তরাল সিডি আর ওরা আরেকটি দিয়েছে দেখো, এবং অ্যাঙ্গেল ইজিবি ওরা দিয়ে দিয়েছে কত, 50 ডিগ্রি। তোমরা মন দিয়ে দেখো, এই কোণটা দিয়ে দিয়েছে ইজিবি এই কোণটা তোমাদের দিয়ে দিয়েছে 50 ডিগ্রি। তোমরা মন দিয়ে দেখো। এবার তোমাকে বাকি কোণগুলোর মান বের করতে বলেছে। আমি একটা একটা করে প্রশ্ন থেকে একটা একটা করে কোণের মানগুলো বের করছি। অ্যাঙ্গেল এজিই এই কোণের মানটা তোমাদের বের করতে দিয়েছে। দেখো, এই কোণটা আমরা এখন বের করব। তাহলে আমরা জানি এই দুটো কোণ কি, এই দুটো কোণ হচ্ছে সন্নিহিত কোণ। এই দুটো কোণকে বলা হয় সন্নিহিত কোণ। এদের যোগফল কত হয়, 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি। দেখো, চিত্রে আমরা দেখতে পাচ্ছি, চিত্রে তোমরা মন দিয়ে দেখো, অ্যাঙ্গেল ইজিবি প্লাস অ্যাঙ্গেল এজিই এই কোণটা সমান সমান 180 ডিগ্রি। তুমি এই কোণটা পেয়ে গেছো, অর্থাৎ এই কোণটা তুমি 50 ডিগ্রি পেয়েছো। তাহলে 50 ডিগ্রি প্লাস এটা তুমি এখনো পাওনি। তাহলে আমরা অনায়াসে এই কোণটির মান বের করে নিতে পারবো। অ্যাঙ্গেল এজিই কত হবে, 180 ডিগ্রি। এটা পক্ষান্তর হয়ে যাচ্ছে, এটা পক্ষান্তর হলে কত হবে, অ্যাঙ্গেল এজিই সমান সমান 130 ডিগ্রি। অর্থাৎ এই কোণটি হয়ে গেল তোমার 130 ডিগ্রি, ঠিক আছে? এবার তোমাকে তারপরের কোণটা বের করতে বলছে। দেখো, অ্যাঙ্গেল এজিএইচ এই কোণটা বের করতে বলছে তোমাকে, এই কোণটা। তাহলে আমরা কি জানি, এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ, তাই না? তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো আমরা দেখো অ্যাঙ্গেল ইজিবি এই কোণটা, অ্যাঙ্গেল ইজিবি সমান সমান বিপ্রতীপ কোণ কি হবে,
এ জি এইচ এই কোণটা, এটা বিপরীত কোণ, তাহলে এ জি এইচ, তাহলে অতএব আমরা বলবো এ জি এইচ কত 50 ডিগ্রি। তাহলে এই কোণটা তুমি পেয়ে যাচ্ছ 50 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি, দেখো এবার আমাদের আরেকটা কোণ আমরা চলে আসি বিজিএইচ। বিজিএইচ অর্থাৎ এই কোণটি তোমাদের জানতে চাইছে। তাহলে এই কোণটি আর এই কোণটি এরা বিপরীত কোণ, তোমরা দেখতে পাচ্ছ চিত্র থেকে। তাহলে দেখো অ্যাঙ্গেল এজিই সমান সমান আমরা বলতে পারি বিপরীত কোণ অ্যাঙ্গেল বিজিএইচ, এই কোণটা অ্যাঙ্গেল বিজিএইচ। তাহলে অ্যাঙ্গেল বিজিএইচ কত হবে, আমরা এটা 130, তাহলে এটাও 130 হবে, আমরা 130 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাচ্ছি পরের কোণটা। এবার হচ্ছে অ্যাঙ্গেল জিএইচসি। অ্যাঙ্গেল জিএইচসি অর্থাৎ এই কোণটা, তোমরা ভালো করে দেখো, ডট চিহ্ন দিলাম। তাহলে অ্যাঙ্গেল জিএইচসি, তাহলে এই কোণটা আর এই কোণটা এরা কি, এরা হচ্ছে অনুরূপ কোণ। আমরা সকলেই জানি, ক্লাস 7 এ তোমরা শিখেছো এই কোণটা আর এই কোণটাকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে আমরা লিখে দিতে পারি, দেখো অ্যাঙ্গেল এজিই আবার অ্যাঙ্গেল এজিই সমান সমান আমরা লিখতে পারি অনুরূপ কোণ অ্যাঙ্গেল জিএইচসি, এই কোণটা জিএইচসি। তাহলে অতএব অ্যাঙ্গেল জিএইচসি সমান সমান কত হবে 130, তাহলে এটাও 130, তাহলে এটাও তোমার হয়ে গেল 130 ডিগ্রি। এবার তোমরা এটা খাতায় তুলে নাও। ঠিক আছে, তারপর আমি আবার মুছে বাকিটা করব, তোমরা এটা খাতায় তাড়াতাড়ি করে টুকে নাও। সোজা করতে ওটা সোজা করবো, বেঁকে যাচ্ছে না, আর একটু সোজা করতে পারবি না, আর দিব বই দিব, এটা এরকম সোজা হবে না, না অসুবিধা হবে। আর আশা করি তোমরা এটা টুকে নিয়েছো। এবার আমরা মুছে পরের অংশটুকু করছি। ঠিক আছে, ভালো করে দেখবে, প্রত্যেকে ভালো করে দেখবে। আমরা একটু মন দিয়ে দেখো তোমরা, তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। প্রত্যেকে মন দিয়ে দেখবে, এটা 130 ডিগ্রি হয়েছে। আমরা এই কোণগুলো লিখে দিই, কারণ আমরা যখন উত্তর লিখবো তখন এগুলো আমাদের আবার লাগবে। ঠিক আছে, দেখো মন দিয়ে তোমরা। এবার তারপরে আমাদের জানতে চাইছে আমরা আমরা কি করলাম, জিএইচসি লাস্ট আমরা 130 ডিগ্রি বের করছি, জিএইচসি। এবার আমাদের প্রশ্নপত্রে বলছে জিএইচডি, অর্থাৎ জিএইচডি এই কোণটার কথা তোমাদের জানতে চাইছে। আবার দেখো তোমরা এই অ্যাঙ্গেল ইজিবি সমান সমান অনুরূপ কোণ অ্যাঙ্গেল জিএইচডি, এই কোণটা এর অনুরূপ কোণ এই কোণটা। একটু ভালো করে দেখো তোমরা। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি আবার অ্যাঙ্গেল, ভালো করে প্রত্যেকে মন দাও উপরের দিকে। আবার আমরা চলে যাচ্ছি অ্যাঙ্গেল ইজিবি সমান সমান অনুরূপ
কোণ, অনুরূপ কোণ কি হবে? GHD, এই কোণটা GHD, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল GHD সমান সমান, এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি হবে। তাহলে আমরা এটা বলে দিচ্ছি 50 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, আবার চলে আসছি পরের কোণে। আমাদের প্রশ্নপত্র বলছে যে GHD আমরা বের করলাম, GHD। এবার CHF অর্থাৎ এই কোণটি, ভালো করে তোমরা খেয়াল করো। আবার আমরা চলে যাচ্ছি, আবার অ্যাঙ্গেল CHF, এই কোণটি আর এই কোণটি এরা কিন্তু অনুরূপ কোণ, এটা মাথায় রাখবে তোমরা। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো অ্যাঙ্গেল AGH অর্থাৎ এই কোণটা, অ্যাঙ্গেল AGH সমান সমান অনুরূপ কোণ, অনুরূপ কোণকে আমরা বলবো দেখো এই কোণটার সাথে অনুরূপ কোণ, এই কোণটা CHF, এই কোণটা অর্থাৎ 50 ডিগ্রি। তাহলে CHF, তাহলে অতএব আমরা বলবো অ্যাঙ্গেল CHF 50 ডিগ্রি। তাহলে এই কোণটা 50 হলে এই কোণটাও 50 হবে, অনুরূপ কোণ এরা। আবার দেখো তোমাকে প্রশ্নপত্র বলছে যে অ্যাঙ্গেল DHF, তাহলে অ্যাঙ্গেল DHF এই কোণটা জানতে চাইছে তোমার কাছে। তাহলে আবার আমরা বলছি এই কোণটা আর এই কোণটা এরাও অনুরূপ কোণ। তাহলে আবার আমরা বলছি, দেখো আবার অ্যাঙ্গেল BGH, এই কোণটা অ্যাঙ্গেল BGH সমান সমান অনুরূপ কোণ, অনুরূপ কোণ অ্যাঙ্গেল কি হবে? DHF, এই কোণটা অ্যাঙ্গেল DHF। তাহলে অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল DHF সমান সমান, এটা 130 হলে এটাও 130, তাহলে 130 ডিগ্রি কোণ আমরা পেয়ে গেলাম। তাহলে এবার তোমাদের কটা কোণ বলেছে? তাহলে দেখো 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে এই 8টা কোণের মান আমাদের লিখে দিতে হবে, ঠিক আছে? আমাদের এই 8টা কোণের মান তোমাদেরকে লিখে দিতে হবে। এখানে এই বিন্দু, এটা H বিন্দু, হ্যাঁ, CHF DHF, এই বিন্দুটা হচ্ছে H বিন্দু। তাহলে আমরা 8টা কোণের মান পেয়ে গেলাম। এই 8টা কোণের মান আমরা পরপর লিখে ফেলি উত্তর দিয়ে। দেখে নাও, আমরা লিখছি উত্তর দিয়ে লিখছি আমরা অ্যাঙ্গেল EGB, ওরা দিয়ে দিয়েছিল এটা অ্যাঙ্গেল EGB, এরা ওরা দিয়েছিল 50 ডিগ্রি, লিখলাম আমরা, এটা ওরা দিয়ে দিয়েছিল প্রশ্নপত্রে। আমরা AGE এই কোণটা বের করলাম, AGE 130, একটু মন দিয়ে দেখো। আবার আমরা বলছি, দেখো অ্যাঙ্গেল AGH এই কোণটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। আবার আমরা লিখছি এই কোণটা অ্যাঙ্গেল BGH, এই কোণটা অ্যাঙ্গেল BGH 130 ডিগ্রি। এবার আমরা চলে আসছি, দেখো এই কোণটাতে অ্যাঙ্গেল GHC, এই কোণটা অ্যাঙ্গেল GHC, এই কোণটা কত হবে? 130। আমরা লিখে ফেলছি, আমরা এখান থেকে এখানে চলে আসলাম। আবার আমরা চলে আসছি কি, এই কোণটা অ্যাঙ্গেল GHC,
ডি এই কোণটা, অ্যাঙ্গেল জি এইচ ডি সমান সমান আমরা বলবো 50 ডিগ্রি। আবার আমরা চলে আসছি এই কোণে সি এইচ এফ এই কোণটা, সি এইচ এফ 50 ডিগ্রি। আবার আমরা এই কোণটাতে চলে আসছি অ্যাঙ্গেল ডি এইচ এফ এই কোণটা, ডি এইচ এফ এই কোণটা হয়ে গেল 130 ডিগ্রি। তাহলে দেখো তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে এবং খাতায় টুকে নিয়ে ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। উত্তরগুলো মিলিয়ে নাও, খাতায় টুকে নিয়ে দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা তারপরের অঙ্কটিতে যাচ্ছি, মন দিয়ে বোর্ডের দিকে দেখো প্রত্যেকে। আমরা পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা মন দিয়ে দেখবে, প্রত্যেকে মন দিয়ে দেখো। নাম্বার 7 ভিভিআই দিলাম, প্রত্যেকে ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের প্রশ্নপত্র বলছে, দেখো আমরা চিত্রটা আগে এঁকে নিই, চিত্রটা এঁকে নিলে আমাদের বোঝাতে সুবিধা হবে। আমরা চিত্রটা এঁকে নিচ্ছি। আমাদের এ আর বি, এ বি একটা সরলরেখা, সিডি আরো একটি সরলরেখা, এটা সমান্তরাল সরলরেখা। আর এখানটায় তোমাকে আরেকটু ঠিক করে আঁকতে হবে। আমরা দেখো ভালো করে তোমরা, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু। ওরা প্রশ্নপত্রে দিয়েছে যে চিত্রে এবি সমান্তরাল সিডি, অর্থাৎ এবি বা এবি সরলরেখার সাথে সিডি সরলরেখা সমান্তরাল। অ্যাঙ্গেল পি কিউ আর, অ্যাঙ্গেল পি কিউ আর এই কোণটার মান কত তোমাদের কাছে জানতে চাইছে। প্রশ্নপত্রে ওরা দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল এ পি কিউ এই কোণটার মান দিয়েছে 30 ডিগ্রি, আর অ্যাঙ্গেল কিউ আর সি এই কোণটার মান দিয়েছে 40 ডিগ্রি। একটু ভালো করে দেখে নাও, ওরা প্রশ্নপত্রে বলেছে এবি সমান্তরাল সিডি এবং আর কি কি দিয়েছে ওরা, অ্যাঙ্গেল এ পি কিউ এই কোণটা, অ্যাঙ্গেল এ পি কিউ এই কোণটার মান দিয়েছে 30 ডিগ্রি, আর অ্যাঙ্গেল কিউ আর সি এই কোণটা, অ্যাঙ্গেল কিউ আর সি এই কোণটার মান দিয়েছে 40 ডিগ্রি। ভালো করে তোমরা বুঝে নাও। এবার দেখো আমাদের জানতে চেয়েছে এই কোণটির মান, এই কোণটির মান জানতে চেয়েছে, প্রশ্ন চিহ্ন। তাহলে আমরা চলে যাচ্ছি, ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। এখন আমরা কি করছি, আমরা কিউ বিন্দু দিয়ে এবি ও সিডি এর সমান্তরাল সরলরেখা আমরা এঁকে নিচ্ছি। কিউ বিন্দু দিয়ে এবি আর সিডির সমান্তরাল সরলরেখা আমরা এঁকে নিচ্ছি, কিউটি নাম দিয়ে দিলাম, ঠিক আছে, কিউটি। তাহলে দেখো আমরা বলছি যে কিউ বিন্দু দিয়ে এবি ও সিডি এর সমান্তরাল সরলরেখা কিউটি, আমরা কিউ বিন্দু দিয়ে এবি আর সিডির সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি, কি কিউটি সরলরেখা কিউটি আঁকা হলো, ঠিক আছে।
তাহলে এবার দেখো আমরা চলে আসছি, তাহলে অতএব আমরা বলতে পারি, দেখো অ্যাঙ্গেল এ পি কিউ এই কোণটা আর অ্যাঙ্গেল পি কিউ টি এই কোণটা এরা একান্তর কোণ। কেন কেন একান্তর কোণ? আমরা বলতে পারি এ বির সাথে দেখো কিউ টি সমান্তরাল আর পি কিউ হচ্ছে ছেদক। তাহলে এ বি সমান্তরাল কিউ টি আর পি কিউ হচ্ছে ছেদক, দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ করেছে দেখো পি কিউ, তাহলে এরা ছেদক। তাহলে আমরা বলছি দেখো এ বি সমান্তরাল কিউটি এবং ছেদককে, এবং আমরা বলছি পি কিউ হলো ছেদক। তাহলে পি কিউ যদি ছেদক হয় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে অতএব আমরা অনায়াসে বলতে পারি যে অ্যাঙ্গেল এ পি কিউ এই কোণটি এ পি কিউ সমান সমান একান্তর কোণ অ্যাঙ্গেল কি হবে? পি কিউ টি এই কোণটা অ্যাঙ্গেল পি কিউ টি। তাহলে আমরা অনায়াসে বলতে পারি অ্যাঙ্গেল পি কিউ টি সমান সমান 30 ডিগ্রি। এই কোণটা হয়ে গেল তোমার 30 ডিগ্রি। আবার আমরা বলতে পারি, দেখো ভালো করে বোর্ডের দিকে খেয়াল করো, আমরা আবার বলতে পারি কিউটি সমান্তরাল সিডি। তাহলে কিউটি সমান্তরাল কি হয়ে যাচ্ছে? সিডি, এবং কিউআর হচ্ছে ছেদক এবং কিউআর হলো ছেদক। তাহলে অতএব আমরা অনায়াসে বলতে পারি অ্যাঙ্গেল টি কিউ আর এই কোণটা অ্যাঙ্গেল টি কিউ আর সমান সমান একান্তর কোণ কি হয়ে যাবে? অ্যাঙ্গেল সি আর কিউ এই কোণটা, সি আর কিউ এই কোণটা অ্যাঙ্গেল সি আর কিউ। তাহলে আমরা অনায়াসে বলতে পারি এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, তাহলে এটাও 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল আমরা দেখো সি আর কিউ আর টি কিউ আর এই কোণটা 40 ডিগ্রি হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল আমরা টি কিউ আর সমান সমান 40 ডিগ্রি। তাহলে অতএব আমাদের প্রশ্নপত্র পড়েছিল এটা 40 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্নপত্র বলছিল অ্যাঙ্গেল পি কিউ আর এই কোণটার যোগফল জানতে চেয়েছে। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল পি কিউ আর অ্যাঙ্গেল পি কিউ আর সমান সমান এটা 30 এটা 40, আমরা অনায়াসে লিখে দিতে পারি 30 প্লাস 40 সমান সমান 70 ডিগ্রি। এটাই তোমাদের উত্তর। দেখো তোমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। টুকে নাও তোমরা তাড়াতাড়ি খাতায়। এবার আমরা চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের খুব ইম্পর্টেন্ট, 8 নম্বর অঙ্ক। তোমরা মন দিয়ে দেখো। নাম্বার 8, নাম্বার 8 8 নম্বর অঙ্ক। এটাও ভিভিআই। ভালো করে দেখো, আমরা চিত্রটা এঁকে নিচ্ছি আগে। ওরা চিত্র যেটা দিয়েছে আমরা এঁকে নিচ্ছি। দুটো সমান্তরাল সরলরেখা,
দেখো একটু আগে আমরা আঁকাটা ঠিক করে এঁকে নিই। আগে কোণের মতো তোমরা এঁকে নেবে, কোণের মতো এঁকে নেবে, তারপরে দুটো সমান্তরাল সরলরেখা তোমরা এঁকে দেবে। এটা ছেদক দেখতেই পাচ্ছ। তাহলে আমরা PQ এবং RS দুটো সমান্তরাল সরলরেখা, BAC প্রশ্নপত্র বলছে তোমাদেরকে PQ সমান্তরাল RS, আমরা সমান্তরাল চিহ্ন দিচ্ছি, PQ সমান্তরাল RS। একটু ভালো করে দেখো, অ্যাঙ্গেল BPQ আমরা দেখি কোথায় বলছে অ্যাঙ্গেল BPQ। এই কোণটা ওরা বলছে কত ডিগ্রি? এই কোণটা ওরা বলছে 40 ডিগ্রি। আর কি বলেছে? অ্যাঙ্গেল BPR অর্থাৎ এই গোটা কোণটার কথা বলছে ওরা। একটু ভালো করে চিত্রটার দিকে তাকাও, দেখো অ্যাঙ্গেল BPR এই গোটা কোণটার কথা ওরা কত বলছে? 155 ডিগ্রি। আর কি? আর বলছে অ্যাঙ্গেল CRS এই কোণটা ওরা দিয়ে দিয়েছে কত? ওরা বলছে 70 ডিগ্রি। তাহলে তোমার কাছে প্রশ্ন করছে ওরা যে ত্রিভুজ APR, এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, আমি টিক চিহ্ন দিলাম, ত্রিভুজ APR এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটি কোণ, এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, এই যে ডট চিহ্ন দিলাম আমি, দেখো এই তিনটি কোণের মান তোমাদের কাছে প্রশ্নপত্র জানতে চাইছে। ঠিক আছে, আমরা চলে গেলাম উত্তরপত্রে। একটু ভালো করে দেখো প্রত্যেকে। তাহলে আমরা বলছি দেখো, আমরা এই গোটা কোণটা 155 পেয়েছি, তাই নয় কি? তার মধ্যে এই কোণটা আমরা পেয়ে গেছি 40 ডিগ্রি, তার মধ্যে এই কোণটি আমরা পেয়ে গেছি 40 ডিগ্রি। একটু এখানে কালি পড়ে গেছে, একটু দেখে নাও ভালো করে তোমরা। এই কোণটা 40 আর এই গোটা কোণটা 155। ঠিক আছে, তাহলে আমরা এই কোণটা কত আমরা পেয়ে যাব? কি করে পাবো? এই গোটা কোণটা থেকে আমরা এই কোণটা বাদ দিব। ঠিক আছে, তাহলে আমরা কি বের করতে যাচ্ছি? এই কোণটা। তাহলে আমরা বলছি দেখো চিত্রে ভালো করে খেয়াল করো, এই কোণটা কত হবে? অ্যাঙ্গেল QPR এই কোণটা আমরা বের করছি। চিত্রে আমরা বলছি অ্যাঙ্গেল QPR আমরা কি করে পাবো? আমরা গোটা কোণটা হচ্ছে আমার 155, আমি 155 থেকে আমি কাকে বাদ দেব? আমি এই 40 ডিগ্রি কোণটি বাদ দিচ্ছি। তাহলে আমি 40 ডিগ্রি বাদ দিলাম, তাহলে কত পেয়ে যাচ্ছি? দেখো 5, 4 আছে 5, আমরা 115 ডিগ্রি, এই কোণটা হলো 115। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসছি, দেখো এটা 115, তাহলে এই গোটা কোণটা কিন্তু 155 ছিল। ঠিক আছে, তাহলে এবার আমরা তাহলে এই কোণটা কত হবে? তাহলে আমরা এটা একটা সরলরেখা, AB একটা সরলরেখা, তাহলে একটা সরলরেখা কত ডিগ্রি কোণ তৈরি করে? তোমরা প্রত্যেকে জানো একটা সরলরেখা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো এই গোটা কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে তুমি পেয়ে গেছো কত? 155। তাহলে আমরা বাকি এই কোণটা পেয়ে যাব। এই কোণটা কত পেয়ে যাব? তাহলে দেখো, বুঝতে না পারলে ভালো করে মন দিয়ে দেখো। তাহলে আমরা বলছি অ্যাঙ্গেল APR, অ্যাঙ্গেল APR আমি কি করে পাবো? আমি এই 180 ডিগ্রি থেকে আমি কাকে বাদ দিচ্ছি?
আমি 155 কে বাদ দিচ্ছি, বা তুমি বলতে পারো 155 ডিগ্রিকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে 5 আছে 10, 5 হলে আর তারপর 1, 5 একে 6, 6 আছে আর 2 হলে, তাহলে এই কোণটি তুমি পেয়ে গেলে কত? 25 ডিগ্রি। ত্রিভুজের একটা কোণ তুমি পেয়ে গেলে। আচ্ছা, তারপরে চলে আসছি, দেখো আবার মন দিয়ে দেখো, আমরা বলতে পারি এটা সমান্তরাল, এটা PQ সমান্তরাল RS এবং ছেদককে PR। তাহলে আমরা বলছি দেখো আবার আমরা বলতে পারি PQ সমান্তরাল RS এবং ছেদক হচ্ছে PR। তাহলে ছেদক যদি PR হয় তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে এরা ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ, মন দিয়ে দেখো এই কোণটা আর এই কোণটা ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল QPR, এই কোণটা অ্যাঙ্গেল QPR প্লাস অ্যাঙ্গেল PRS সমান সমান এটা কত হবে? আমরা জানি ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেছি, কিন্তু এই কোণটা কত পেয়েছি? আমরা আগেই বের করে রেখেছি, দেখো 115 ডিগ্রি। তাহলে আমরা 115 ডিগ্রি লিখে দিলাম, আর এখানে PRS আমরা বের করতে চলেছি। তাহলে PRS 180 মাইনাস 115 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল PRS 5 আছে 10, 5 হলে আর তারপর 1, 1 একে 2, 2 আছে আমরা 8, 6 হলে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা কত ডিগ্রি? দেখো আমরা এটা পেয়ে গেলাম 65 ডিগ্রি। একটু ভালো করে খেয়াল করবে, এই কোণটা 65 পেয়ে গেলাম। তাহলে দেখো এটা একটা সরল রেখা AC, তাহলে এই গোটা কোণটা কত হবে? আমরা দেখো এই গোটা কোণটা 180 ডিগ্রি হবে, তাই নয় কি? তার মধ্যে তুমি দুটো কোণ পেয়ে গেছো, এই কোণটা এই কোণটা। আবার বলছি দেখো AC একটা সরল রেখা, তার মধ্যে তুমি এই 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 সরলরেখা 180 ডিগ্রি, তাই তো? 180 ডিগ্রি, তার মধ্যে তুমি দুটো কোণ পেয়ে গেছো, একটা 70 একটা 65, তাই তো? তাহলে দেখো আমরা বলছি আবার আমরা বলছি যে আমরা কি বের করতে চলেছি? আমরা এই কোণটা বের করছি। এই কোণটা কত? ARP। এই কোণটা কি করে পাবো? আমি গোটা কোণটা অর্থাৎ 180 ডিগ্রি থেকে আমি এই দুটো কোণের যোগফল বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা বলছি দেখো অ্যাঙ্গেল ARP আমি কি করে পাবো? আমরা বলছি গোটা কোণটা আমার 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে আমি কাকে কাকে বাদ দিচ্ছি? এই দুটো কোণের যোগফলকে বাদ দিচ্ছি, তাই তো? তাহলে দেখো এটা হচ্ছে তোমার 65 প্লাস 70, তাহলে 65 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো যোগ করলে হয় 5, আর 7 আর 6 হয়ে যাচ্ছে 13। তাহলে বিয়োগ করে দাও, 5 আছে 10, 5 3 আর 1 4, পেয়ে গেলে তোমরা এটা 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেছো। তাহলে ত্রিভুজের তিনটি কোণের যোগফল আমরা জানি 180, 180 থেকে দুটো কোণের যোগফল বাদ দিলে আমরা তৃতীয় কোণটি পেয়ে যাই। তাহলে আমরা অতএব আমরা চলে আসি অ্যাঙ্গেল PAR, এই কোণটা কত? তাহলে আমরা বলছি অ্যাঙ্গেল PAR, এই কোণটা কি করে পাবো? তাহলে তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, সেখান থেকে আমি কাকে বাদ দিচ্ছি? দুটি কোণের যোগফলকে বাদ দিচ্ছি, অর্থাৎ একটা হচ্ছে তোমার, এটা আমরা বের করে রেখেছি, এটা কত ডিগ্রি বের করেছি? দেখো এই যে 25 ডিগ্রি, APR এই কোণটা 25, তাহলে 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি প্লাস এই কোণটা আমরা বের করে রেখেছি, দেখো এই মাত্র বের করলাম 45 ডিগ্রি।
তাহলে 180 ডিগ্রি যোগ করে দিই 5 এ 10 5 5 10 17 4 2 6 একে 7 70 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি। তাহলে আমরা উত্তর লিখে দিতে পারি অনায়াসে। এখানে আমরা চলে আসলাম উত্তর দিয়ে। আমাদের ত্রিভুজের তিনটি কোণের মান জানতে চেয়েছে এই ত্রিভুজের। আমরা বলছি ত্রিভুজ এ পি আর এ। আমরা তিনটি কোণ দেখিয়ে দিই। একটা হচ্ছে এ পি আর, এই কোণটা এ পি আর, এই কোণটার মান আমরা অলরেডি বের করে ফেলেছি, দেখো 25 ডিগ্রি। এটা একটা উত্তর। আর একটা আমরা এ আর পি, এই কোণটা আমরা বের করেছি 45 ডিগ্রি, দেখো। তাহলে এ আর পি এই কোণটা 45। আর আরেকটা কোণ অ্যাঙ্গেল পি এ আর, এই কোণটা পি এ আর 110 ডিগ্রি। দেখো এদের যোগফল কিন্তু 180 হতেই হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে মন দিয়ে দেখো এবং খাতায় তোমরা অঙ্কটি তুলে নাও। তোমরা খাতায় তুলে নিয়েছো। এবার আমরা আরেকটি অঙ্কে চলে যাচ্ছি, নাম্বার 9। সেটা হচ্ছে তোমাদের প্রমাণ করতে দিবে, প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমাদের প্রশ্নপত্র বলছে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটা বিন্দু আর ওপি আর ওপি আর ও কিউ যথাক্রমে এবি আর সিডি সরলরেখার উপর লম্ব। তাহলে তোমাদের প্রমাণ করতে দিয়েছে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ একটা সরলরেখার উপর তিনটি বিন্দুর অবস্থান হলে আমরা তাকে বলি সমরেখ। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। আমরা প্রমাণে চলে যাচ্ছি। তোমরা প্রত্যেকে বোর্ডের দিকে দেখো। আমরা প্রমাণ করছি। আমাদের এটা নাম্বার 9 নম্বর প্রমাণ। তাহলে প্রমাণ আমাদের প্রশ্নপত্র আমরা লিখে দিই। আমাদের বলছে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখা ভিতর ও যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু দাঁড়ি ওপি ও ও কিউ যথাক্রমে এবি ও সিডি সরলরেখার উপর লম্ব, সরলরেখার উপর লম্ব। প্রমাণ করো পি কমা ও কমা কিউ বিন্দু তিনটি সমরেখ। মন দিয়ে দেখো তোমরা, আশা করি বুঝতে পারবে। দেখো প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও। আমরা একে নিই প্রথমে, আমাদের প্রমাণ করার জন্য আঁকতে হবে। আমরা একে নিচ্ছি প্রথমে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের দুটো সমান্তরাল সরলরেখা আঁকতে বলেছে। আমরা একে নিই।
একটা এবি আর একটা তোমাকে বলছে সিডি। এবি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা। এই সরলরেখার উপর ও ভিতরে একটা বিন্দু, আমরা এখানে একটা বিন্দু দিলাম ও বিন্দু। এবার আমাদের বলছে ও বিন্দু থেকে এটা ও বিন্দু দিলাম, দেখো ও বিন্দু ওপি আর ও কিউ যথাক্রমে, ওপি হচ্ছে এবি এর উপর লম্ব, এই যে লম্ব আঁকছি আমরা, দেখো একটু ভালো করে মন দিয়ে বোর্ডের দিকে দেখো, এটা লম্ব আঁকলাম 90 ডিগ্রি। লম্ব মানে আমরা জানি 90 ডিগ্রি। ওপি লম্ব এবি এর উপর, অর্থাৎ এই পাশেও 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি হবে। খেয়াল রাখবে দুই পাশে 90 ডিগ্রি হয়ে যায়। আবার ও কিউ লম্ব সিডি, ও কিউটা কার উপর লম্ব হবে? সিডি সরলরেখার উপর হবে। তাহলে আমরা ও কিউ দিলাম। এবার তোমাদের বলছে যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ, দেখো পি ও কিউ একটা সরলরেখার উপর তিনটি বিন্দু হলে আমরা জানি তাকে আমরা সমরেখ বলি। ঠিক আছে, এবার দেখো বোর্ডের দিকে প্রত্যেকে, আমরা প্রদত্ত আমাদের কি দিয়েছে সেটা হচ্ছে প্রদত্ত প্রশ্নপত্র থেকে আমরা তুলে নিচ্ছি। কি দিয়েছে দেখো, আমরা বলছি এবি সমান্তরাল সিডি, আমরা সমান্তরাল সরল চিহ্ন দিলাম, এবি সমান্তরাল সিডি এবং ও যে কোনো এবং সমান এবং ও ভেতরে যে কোনো একটি বিন্দু ও সরলরেখা দুটি ভিতর যে কোনো একটি বিন্দু আর কি বলেছে দেখো, আমরা বলছি ওপি লম্ব, এটা লম্ব চিহ্ন তোমরা সকলেই জানো, ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি। আমরা প্রদত্ত যা যা বলেছে আমরা তুলে ধরলাম। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয় তোমাকে কি প্রমাণ করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ আমরা বলবো পি কমা ও কমা কিউ বিন্দু তিনটি সমরেখ। তোমরা নিচে আন্ডারলাইন করে দেবে, কেন এটা আমরা প্রমাণ করছি সেটা আমরা জানাচ্ছি যে এটা প্রমাণের আন্ডারলাইন। ঠিক আছে, আমরা অঙ্কন আমাদের প্রমাণ করার জন্য আমাদের এঁকে নিতে হবে। তাহলে কি আঁকবো দেখো, আমরা বলছি ও বিন্দু দিয়ে এবি ও সিডি এর সমান্তরাল সরলরেখা এঁকে নিচ্ছি। ও বিন্দু দিয়ে এবি আর সিডির সমান্তরাল সরলরেখা আঁকলাম, যেটা কি আমরা বলছি দেখো, আমরা নাম দিয়ে দিই, তুমি নিজের ইচ্ছা মতো নাম দিতে পারো। ঠিক আছে, আমরা এম এম দিয়ে দিলাম, তোমার ইচ্ছা মতো তুমি নাম দিতে পারো এম এম। আমরা কি বলছি দেখো, আমরা বলছি এবি ও সিডি এর ও বিন্দু দিয়ে, আমি ও বিন্দু দিয়ে লিখি, ও বিন্দু দিয়ে এবি ও সিডি এর সমান্তরাল সরলরেখা, এবি ও সিডি এর সমান্তরাল সরলরেখা এম এন অঙ্কন করা হলো। ঠিক আছে, আবার বলে দিচ্ছি আমরা, দেখো ও বিন্দু দিয়ে এবি ও সিডি এর সমান্তরাল সরলরেখা আঁকলাম এম এন। ঠিক আছে, প্রমাণে চলে গেলাম আমরা। প্রমাণ কি প্রমাণ করতে হবে? বিন্দু তিনটি সমরেখ পি ও কিউ। তাহলে আমরা বলছি দেখো, আমরা
এখানে দেখো ওপি লম্ব এই করেছিলাম, ওপিটা এবি এর উপর লম্ব, তাহলে কি হবে, তাহলে দুটো এটা 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে দেখো আমরা বলছি যে এবি সমান্তরাল এমএন, আমরা বলছি যেহেতু এবি সমান্তরাল এমএন এবং ছেদককে, ছেদক হচ্ছে কিন্তু ওপি, ওপি হচ্ছে ছেদক, দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ করেছে, তাহলে আমরা বলছি এবং ওপি হলো ছেদক। তাহলে আমরা জানি ছেদকের একই পাশে দুটো কোণ উৎপন্ন হয় যারা পরস্পর দুই সমকোণে সমান হয়, তাহলে আমরা বলছি অ্যাঙ্গেল OPQ OOPB OPB এই কোণটা প্লাস অ্যাঙ্গেল POB PON PON এই কোণটা 180 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল OPB আমরা কত লিখতে পারি, এটা 90 ডিগ্রি লিখব, আর PON আমরা জানি না, এটা 90 ডিগ্রি কেন, আমরা বলবো যেহেতু OP লম্ব AB, OPটা AB এর উপর লম্ব, তাহলে আমরা দেখো PON আমরা কত ডিগ্রি পাচ্ছি, PON আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, অর্থাৎ এই কোণটাও 90। ভালো করে দেখো, আবার আমরা চলে আসছি, দেখো আবার OQ লম্ব কার উপর, CD এর উপর, তাহলে এটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। আবার দেখো, আবার আমরা বলতে পারি MN সমান্তরাল CD, MN সমান্তরাল CD এবং OQ হচ্ছে ছেদক, এই সমান্তরাল আর দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ কে করেছে, OQ, তাহলে OQ হলো ছেদক। তাহলে আমরা জানি ছেদকের একই পাশে দুটো কোণ উৎপন্ন হয়, তারা পরস্পর কি দুই সমকোণের সমান, একই পাশে অন্তস্থ কোণ, এদেরকে আমরা বলি ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, তাই এরা দুই সমকোণের সমান হবে, আমরা বলবো অ্যাঙ্গেল QON এই কোণটা, অ্যাঙ্গেল QON প্লাস অ্যাঙ্গেল DQO এই কোণটা, অ্যাঙ্গেল QON এই কোণটা প্লাস অ্যাঙ্গেল DQO এই কোণটা, এই দুটো কোণের যোগফল আমরা বলবো 180 ডিগ্রি। দেখো QON এই কোণটা আমরা জানি না, কিন্তু এই কোণটা আমরা 90 ডিগ্রি বলবো, কেন, OQ লম্ব CD, তাহলে আমরা এই কোণটা 90 ডিগ্রি বলতে পারি। তাহলে দেখো, তাহলে কত হয়ে যাচ্ছে QON, তাহলে আমরা অনায়াসে বলতে পারি অ্যাঙ্গেল QON 180 মাইনাস 90 সমান সমান আমরা এখানে চলে আসলাম, ঠিক আছে। আচ্ছা এটা আমরা ওইখানে করি, এখানে করছি, তাহলে অতএব আমরা বলছি অ্যাঙ্গেল QON 180 ডিগ্রি মাইনাস 90, তাহলে অ্যাঙ্গেল QON 90 ডিগ্রি পেয়ে গেলাম, তার মানে এই কোণটাও 90, এই কোণটাও 90, তাহলে এটা কি, এরা হচ্ছে সন্নিহিত কোণ, ঠিক আছে। আমরা বলবো অ্যাঙ্গেল PON এই কোণটা, অ্যাঙ্গেল PON এবং অ্যাঙ্গেল QON কোণ দুটি
সন্নিহিত কোণ দেখো বোঝার চেষ্টা করো, সন্নিহিত কোণ। আবার এই কোণ দুটি একটা সরলরেখার উপর অর্থাৎ ওপি আর ওকিউ এর উপর অবস্থিত। কোণ দুটি ওপি এবং ওকিউ একই সরলরেখার উপর অবস্থিত। কোণ দুটি ওপি আর ওকিউ সরলরেখার উপর অবস্থিত। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমাদের জায়গাও কমে গেছে। একই সরলরেখা কোণ দুটি ওপি এবং ওকিউ, কোণ দুটি ওপি ও ওকিউ একই সরলরেখার উপর অবস্থিত। আমরা এখানে স্টার চিহ্ন দুটো দিলাম, এখানটায় চলে আসলাম। দেখো এই দুটো স্টার থেকে আমরা এই দুটো স্টারে চলে আসলাম। আমরা বলবো অতএব এই কোণ দুটি একটা রেখার উপরই অবস্থিত। তাহলে আমরা বলবো পি কমা ও কমা আর বিন্দু তিনটি সমরেখ প্রমাণিত। এখান থেকে তোমরা এখানে চলে আসবে, ঠিক আছে? এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবং খাতায় তোমরা তুলে নাও। আজকে আমরা এই অবধি আলোচনা করলাম এবং বাকি অঙ্কটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা এগুলো খাতায় ভালো করে মন দিয়ে করবে এবং প্র্যাকটিস করবে। আর এই ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের নোটিফিকেশনে পরের ভিডিওগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি রাখলাম।